ষষ্ঠী থেকে দশমী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে পুজোর ভোগ। খিচুড়ি, আলুর দম, লুচি, পায়েস, মিষ্টি, আরও কত কি। ঢাকের আওয়াজ ধুনোর ধোঁয়ায় মিলেমিশে এক হয়ে যায় ভোগের নানা রং, গন্ধ আর স্বাদ। কিন্তু ভোগ খাওয়ার একটা না আলাদা গ্রেস থাকে, আর ভোগ দিন একটা অদ্ভুত সুন্দর গন্ধ থাকে এবং ভোগের স্বাদটাও আলাদা হয়। কিভাবে যে একই রান্না হয়তো বাড়িতে আলাদা দিন বানিয়েছে, কিন্তু যখন ভোগটা হয়ে যায় ওটার একটা আলাদা স্মেল, একটা আলাদা স্বাদ ওটার হয়। কলকাতার আবাসনগুলির সেই ভোগের সেই স্বাদকে চেখে দেখতেই আনন্দবাজার.com আয়োজন করেছিল পুজোর সেরা ভোগ প্রতিযোগিতার, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল গণেশ পিওর স্পাইসেস। আবাসনের সিংহাসনে সেরা 20টি আবাসন অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। সপ্তমীর দিনই আবাসনগুলিতে পৌঁছে গিয়েছিল গণেশ পিওর স্পাইসেস, যা দিয়েই তৈরি হয়েছিল অষ্টমীর ভোগ। অষ্টমীর সকালেই বিচারকরা পৌঁছে গিয়েছিলেন এই 20টি আবাসনে। খিচুড়ি, পোলাও, লাবড়া, আলুর দম একে একে সব চেখে দেখলেন তারা। এবং খুব সুন্দর খেতে অবশ্যই, আর সুন্দর তো হতেই হতো, কারণ সেগুলি তৈরি গণেশ স্পাইসেস দিয়ে, রং দিয়ে যায় চেনা। খাবারগুলোর রং যেরকম ছিল, স্বাদও ছিল সেরকম। আর আমরা সবসময় ইউজ করি বাড়িতে গণেশের তেল, গণেশের আটা, ময়দা, সব গণেশের বেসন, গণেশের ডালিয়া, সব কিছু গণেশ ইউজ করি। স্বাদ, গন্ধ, উপস্থাপনা আর আবাসনের সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে করলেন মূল্যায়ন। সেই মূল্যায়নের ভিত্তিতেই এই বছর পুজোর সেরা ভোগে বেছে নেওয়া হলো সেরা 2 আবাসনকে। উত্তরের বিজেতা সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ 2 আর দক্ষিণের বিজেতা উতলিকা এফিসিয়েন্সি অ্যান্ড কমফর্ট। পুজো শেষ, ভোগের গন্ধও ধীরে ধীরে উবে যাবে এবার শহর থেকে। তবে বাংলা এবং বাঙালির রান্নাঘরে থেকে যাবে গণেশ পিওর স্পাইসেসের মশলা। কারণ ভালো রান্না মানেই ভালো মশলা, আর ভালো মশলা হলেই তার রং দিয়ে চাইছে না। যেমন রং তেমন স্বাদ।